Hello everyone, welcome back to my YouTube channel. I hope you all are safe and doing great. তো আজকের এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব দুর্গাপূজার লুক নাম্বার 2। আর আজকের এই মেকআপ লুকটা আমি খুবই অ্যাফোর্ডেবল কিছু মেকআপ প্রোডাক্টস ইউজ করে ডিটেইলসে তোমাদের সাথে শেয়ার করেছি। আমি এখানে শাড়ির সাথে মেকআপ লুকটা ক্রিয়েট করে দেখিয়েছি। তোমরা চাইলে এখানে কোনো কুর্তি বা ড্রেসও ওয়্যার করতে পারো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অবশ্যই সবার ফার্স্টে আমি এখানে একটা প্রাইমার ইউজ করছি, আর এখানে আমি ইউজ করছি ইনসাইডের পোর মিনিমাইজিং প্রাইমারটা। যার ফেসে তোমাদের ওপেন পোর্স আছে তারা তোমরা এই প্রাইমারটা ইউজ করতে পারো। এটা অ্যাফোর্ডেবলের মধ্যে বেস্ট একটা প্রাইমারের পরে আমি এখানে আমার ফেসটাকে কালার কারেক্ট করে নিচ্ছি। তার জন্য ইনসাইড কসমেটিক্সের এই কালার কারেক্ট প্যালেটটা থেকে অরেঞ্জ কালারের শেডটাকে নিয়ে আমার ফেসে যেখানে যেখানে ডার্ক সার্কেল আর পিগমেন্টেশন আছে সেটাকে খুব ভালো করে কভার করে নিচ্ছি। তোমাদের কাছে যদি কোনো কালার কারেক্ট প্যালেট নাও থেকে থাকে তাহলে তোমাদের স্কিন টোনের থেকে এক শেড ডার্কার একটা কনসিলারকে দিয়েও তোমরা কালার কারেক্ট করতে পারো। নেক্সট আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। তার জন্য আমি এখানে ইউজ করছি মেবেলিনের ফিটমি ফাউন্ডেশনটা ফার্স্টে আমি আমার হাতে নিয়ে দেন ডট ডট করে পুরো ফেসে ভালো করে অ্যাপ্লাই করবার পরে একটা ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে খুব ভালো করে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিয়েছি। এই ফাউন্ডেশনটা লাইট ওয়েট আর বেশ একটা ভালো কভারেজ দেয়। আর এই ফাউন্ডেশনটায় আমার শেড হলো 230 ন্যাচারাল বাফ। এরপর আমি এখানে অ্যাপ্লাই করব একটা ক্রিম ব্লাশ। তার জন্য ইনসাইড কসমেটিক্সের এই ব্লাশটা আমি ইউজ করছি, আর এটাই আমার শেড হলো আই থিঙ্ক 04 ওয়াটারমেলন পপসিকল। আন্ডার 100-এর মধ্যে তোমরা এই ব্লাশটা পেয়ে যাবে। আর তোমরা হয়তো জানোই ইনসাইড কসমেটিক্সের ক্রিম ব্লাশ কত ভালো হয় অ্যাফোর্ডেবল প্রাইসে। আর এখানে আমি ইউজ করতে করতে একটু বেশি ইউজ করে ফেলেছিলাম। এরপর আমি ব্লু হেভেনের এই কন্ট্রোল স্টিকটার সাহায্যে আমার ফেসটাকে হালকা কন্ট্রোরিং করে নিচ্ছি। তোমরা যদি এই লুকটা দিনের বেলা ক্রিয়েট করে থাকো বা একটু যদি হালকা বেস চাও তাহলে এই কন্ট্রোরিংয়ের পার্টটা স্কিপ করতে পারো। শুধুমাত্র ভিডিওতে ভালো লাগার জন্য আমি এই কন্ট্রোরিংয়ের পার্টটা করলাম। চাইলে এই পার্টটা আমি ডিলিটও করে দিতে পারতাম বা ভিডিওতে নাও দেখাতে পারতাম, কিন্তু আমার মনে হলো যখন করেছি তখন দেখিয়েই দিই। নেক্সট আমি অ্যাপ্লাই করব এখানে একটা কনসিলার। আমি ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করবার পরেই কনসিলার অ্যাপ্লাই করাটা পছন্দ করি। এটা করলে বেশ একটা ন্যাচারাল লুক আসে। এখানে আমি ইনসাইড কসমেটিক্সের একটা কনসিলার ইউজ করছি। আমি খুব একটা হাইলাইট করতে চাইছিলাম না, তো তাই জন্য আমার স্কিন টোনের একদম এক্স্যাক্ট শেডেরই একটা কনসিলার ইউজ করলাম। এখানে 120 রুপিসে তোমরা এই কনসিলারটা পেয়ে যাবে। আর এই কনসিলারটা খুবই ভালো কভারেজ দেয় আর বেশ লাইট ওয়েটও এই কনসিলারটা। আর এটাই আমার শেড হলো MN20। সমস্ত ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করবার পরে আমি ল্যাকমের এই রোজ পাউডারটার সাহায্যে আমার যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেখানটাকে খুব ভালো করে সেট করে নিচ্ছি। এরপর আমি এখানে একটা পাউডার ব্লাশ ইউজ করছি আমার ক্রিম ব্লাশের পিগমেন্টেশনটা আরও বাড়ানোর জন্য। আর এখানে আমি ইউজ করছি সুগারের এই পাউডার ব্লাশটা, আর এটাই আমার শেড হলো মভ মার্ভেল। দেন আমি আমার আইব্রোটাকে ড্র করে নেব। তার জন্য মার্সের এই আইব্রো প্যালেটটা থেকে ব্রাউন আর ব্ল্যাক দুটো শেডকে একসাথে মিক্স করে আমি আমার আইব্রোর ওপরে আর নিচে একটা ফার্স্টে লাইন ড্র করে নিয়েছি। দেন স্লাইটলি জাস্ট গ্যাপগুলোকে ফিল করে নিয়েছি। এরপর একটা ক্লিন স্পুলির সাহায্যে আমি আমার আইব্রোটাকে কোম করে নিচ্ছি যাতে একটা ন্যাচারাল এফেক্ট দেয়। নেক্সট এই মার্সের স্টিল দ্য ডিল মেকআপ ফিক্সারটার সাহায্যে আমি আমার পুরো মেকআপটাকে ভালো করে ফিক্স করে নেব। এরপর করব আমি আমার আই মেকআপ। তার জন্য এই ব্লু কাজলটা নিয়ে আমি আমার আপার আইল্যাশেসের কাছে একদম সরু করে একদম কাজলটাকে অ্যাপ্লাই করেছি। তারপর আমার ফিঙ্গারের সাহায্যে ওই কাজলটাকে হালকা স্মাজ করে দেবো। এটাই কোনো পারফেক্ট হওয়ার দরকার নেই, বাস নর্মালি স্মাজ করো তোমরা। স্মাজ করবার পরে আমি দেন আবার একবার ওই ব্লু কাজলটাকে সেমভাবে অ্যাপ্লাই করেছি। তারপর একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ওই কাজলটাকে একটু একটু স্মাজ করে দিয়েছি আবার। এরপর আমি আমার লোয়ার ল্যাশ লাইনে ওই সেম কাজলটাকে অ্যাপ্লাই করেছি 1/3 আইস পর্যন্ত। তারপর এই ফ্ল্যাট ব্রাশটার সাহায্যে আমি আমার আউটার কর্নারটাকে ভি শেপের মতো জয়েন করে দিয়েছি। এরপর মালিয়া কসমেটিক্সের এই আইশ্যাডো প্যালেটটা থেকে স্কাই ব্লু কালারের শেডটাকে নিয়ে আমি আমার কাজলের ওপরেই একবার অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা এই শেডগুলো অ্যাপ্লাই করবার জন্য এরকম একটা ফ্ল্যাট ব্রাশই ইউজ করো, তাহলে খুব পারফেক্টলি তোমরা অ্যাপ্লাই করতে পারবে শেডটা।
তারপর আমি এখানে লাইট ব্রাউন কালারের শেডটা আমার ট্রানজিশন শেড হিসেবে ইউজ করেছি। আর ওই সেম শেডটা আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও ইউজ করেছিলাম, সেই ক্লিপটা আমি এখানে দেখাতে ভুলে গিয়েছিলাম। নেক্সট আমি আমার ফিঙ্গারে এই স্কাই ব্লু কালারের শিমরি শেডটাকে নিয়ে আমার মিডিল অফ দ্য আইলিডে অ্যাপ্লাই করেছি। শিমরি শেড অ্যাপ্লাই করবার সময় ব্রাশের থেকে ফিঙ্গার ইউজ করলে বেশি ভালোভাবে শেডটা অ্যাপ্লাই হয় আইজে, তো তাই জন্য আমি যখনই ইউজ করি ফিঙ্গারের সাহায্যে ইউজ করার চেষ্টা করি। এরপর ওই স্কাই ব্লু কালারের ম্যাট শেডটা নিয়ে আমি আরেকবার ওই ফ্ল্যাট ব্রাশটার সাহায্যে ওই ব্লু কাজলটার ওপরে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন ওই কাজলটাকে আমি আমার লোয়ার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করেছি আর আপার ওয়াটার লাইনটাকে টাইট লাইন করে নিয়েছি। এরপর আমি এখানে আমার আইল্যাশেসটাকে একটা আইল্যাশ কার্লারের সাহায্যে কার্ল করে নিয়েছি। তারপর আমি এখানে আমার আইল্যাশেসে 2 to 3 কোটস খুব ভালো করে মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ আমি এখানে কোনো ফলস ল্যাশেস ওয়্যার করব না। আর আজকের এই আই মেকআপটা আমার তো জাস্ট দারুণ লেগেছে, আমার খুবই পছন্দ হয়েছে আর আমি ভীষণই স্যাটিসফাইড এই আই মেকআপটা নিয়ে। বাই দ্য ওয়ে আমি এখানে ইউজ করলাম কালার্স কুইনের মাস্কারা। এরপর আমি মার্সের এই ওয়ান্ডার হাইলাইটারটা নিয়ে আমি আমার চিক বোনসে, নোজে, কিউপিড বোতে, চিনে আর ফরহেডে অ্যাপ্লাই করে নিয়েছি এই হাইলাইটারটা। দেন আমি এখানে একটা পেন্সিল ব্রাশের সাহায্যে আমার ইনার কর্নার আর ব্রাউ বোনটাকেও হাইলাইট করে নিয়েছি। এটা করলে আই মেকআপটা অনেকটাই ইনহ্যান্স হয়। সবার শেষে আমি এখানে একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ওই বিউটি ব্লেন্ডারটা নিয়ে পুরো ফেসে একবার হালকা হালকা ড্যাব ড্যাব করে নেব, যাতে মেকআপের কোনো এক্সেস প্রোডাক্ট থাকলে সেটা বিউটি ব্লেন্ডারে চলে আসে আর আমার মেকআপটা অনেকটাই ন্যাচারাল লাগে দেখতে। তারপর আমি এখানে অ্যাপ্লাই করব একটা নিউড ব্রাউন কালারের লিপস্টিক। যেহেতু আমি এখানে একটা নিউড ব্রাউন কালারের লিপস্টিক অ্যাপ্লাই করব আর নিউড শেড অ্যাপ্লাই করার আগে অবশ্যই আমাদের লিপটাকে একটা লিপ লাইনারের সাহায্যে ড্র করে নিতে হয়, তো আমি সেটাই করলাম। এখানে একটা ডার্ক ব্রাউন কালারের শেড নিয়ে আমি আমার লিপটাকে ফার্স্টে ড্র করে নিয়েছি। দেন আমি এখানে অ্যাপ্লাই করলাম একটা লিপস্টিক। লিপস্টিকটা অ্যাপ্লাই করবার পরেও শেষে আরেকবার লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে নিলে বেশ আরও সুন্দর লাগে লিপস্টিকের শেডটা দেখতে, তো আমি সেটাই করলাম এখানে। সো ফাইনালি হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। আই হোপ তোমাদের এই মেকআপ টিউটোরিয়ালটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে তোমরা জানো তোমাদের কি করতে হবে। এই ভিডিওটাকে একটা লাইক আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার ইনস্টাগ্রামে ফলো করতেও একদম ভুলো না। আর তোমাদের এই মেকআপ লুকটা কেমন লাগলো সেটা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। নেক্সট তোমরা কোন কালারের শাড়ি বা ড্রেসের সাথে মেকআপ লুক দেখতে পছন্দ করবে সেটাও আমায় কমেন্ট করে জানাতে পারো, আমি সেটাও খুব তাড়াতাড়ি ক্রিয়েট করার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিওই এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড আই লাভ ইউ অল।